বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এই দেখো, এখন কিন্তু বাজারের ব্যাগ আর সাথে নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছি। এখন কিন্তু যাব আমি বাজার করতে, তবে কিন্তু বাজারে না, যাব মাঠে, আর একদম পয়সা ছাড়া বাজার করব। আর এই যে বালতি নিয়ে নিয়েছি কিন্তু সঙ্গে, এই বালতি নিয়ে আজকে আমরা মাছ আনবো বালতিতে। চলো মাছ ধরবো, আজকে মাছ ধরে মাছ আনবো। চলো দেখি, এই দেখো এক বালতি মাছ আনি। চলো মাঠে যাই, দেখি কী কী বাজার করে নিয়ে আসি বিনা পয়সায়। তো এই যে এখন কিন্তু চলে আসলাম খাল পাড়ে, আর এখন কিন্তু আমরা মাছ ধরবো, তোমরা দেখতে থাকো। আর এই যে খালটা দেখতে পাচ্ছ, এখন একটু জল কম আছে, বৃষ্টি হলে জল। দেখো এই জেঠুও কিন্তু এখান থেকে মাছ ধরছে, এই জেঠু কিন্তু এখান থেকে প্রত্যেক দিনই মাছ ধরে। এই যে বীরও যাচ্ছে বাবার সাথে মাছ ধরতে। আর মাছ ধরার জন্য কিন্তু ওই পাড়ে যেতে হবে, ওই যে উপরে জালটা দেখতে পাচ্ছ ঝুলানো রয়েছে, ওটা দিয়ে কিন্তু আজকে মাছ ধরা হবে। তো তাই মাছ ধরতে হলে কিন্তু ওই পাড়ে যেতে হবে, ওই জন্য কিন্তু এই যে বীর আর বীরের বাবা দুজনেই ডোঙা নিয়ে এখন ওই পাড়ে যাচ্ছে মাছ ধরার জন্য। একটা বড় বালতি তো নিয়ে এসছি সঙ্গে করে, এখন জানি না মাছ আদৌ পাবো কি না। তো চলো কি মাছ পাই আর না পাই সবটাই তোমাদেরকে দেখাবো, তো তোমরা দেখতে থাকো। এই জালটা কিন্তু দেখতে খুব সুন্দর, দেখো। তো আমি কিন্তু এই পারে দাঁড়িয়ে রয়েছি, ওই পারে কিন্তু বীর আর বীরের বাবা চলে গেছে মাছ ধরতে, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। যেহেতু এই ডোঙায় উঠতে আমার একটু ভয় ভয় লাগে, ওই জন্য কিন্তু আমি ডোঙায় আর গেলাম না। ওই পারে দেখি বাবা আর ছেলে আজকে কি মাছ ধরে। মাছ ধরা কিন্তু শুরু করে দিয়েছে, আর জালটা তো দিল, এখন দেখা যাক ঠিক মতো পাততে হবে জালটা, তারপরে দেখি কি হয়, মাছ কি আদৌ উঠবে কিনা দেখা যাক। আর মাছ ধরা জালটা কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে, বলো। দেখো জালটা কিন্তু একদম নতুন ডিজাইন আর কি, আর দেখতেও খুব সুন্দর লাগে। যে ঠিকঠাক করে এখন জালটা পেতে দিল, জালটা কিন্তু জলের নিচে চলে গেছে, দেখেছো জাল পাতা কিন্তু হয়ে গেছে। দেখি আবার কতগুলো মাছ ওঠে। তো আমি কিন্তু এই পারে দাঁড়িয়ে রয়েছি, আর ওরা দুইজনে ওই পারে চলে গেছে। যেহেতু জল, ওই জন্য আমি যেতে পারছি না এখন ওই পারে। বলো বীর, কি মাছ পেয়েছো? মাছ উঠেছে? তো প্রথমে তো তোমাদের দেখালাম, প্রথমবার কিন্তু একটাও মাছ পাইনি, তো এই যে এখন দ্বিতীয়বার। তো এখন তো মনে হচ্ছে কটা মাছ উঠেছে, তো লাফালাফি করছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছিলাম জালের মধ্যে বেশ কটা মাছ উঠেছে। কি মাছ পাবো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এই দেখো আমার ছেলে কিন্তু মাছ ধরতে এসেছে, তাই জন্য কিন্তু বেশ খুশি, আর মাছ পেয়েছে এতে কিন্তু আরো খুশি। ও পারলে কেননা জালের মধ্যে নেমে মাছগুলো নিয়ে আসতে চলে যায়। এই খালটায় না বেশি ছোট মাছই পাওয়া যায়, বেশি মানে পুঁটি, তারপরে মায়া, আর মানে ছোট ছোট মাছ বেশি পাওয়া যায়, বড় মাছ কিন্তু কিছু পাওয়া যায় না। কি মাছ? পুঁটি মাছ। দেখো মাছগুলো বালতিতে ভরে নিচ্ছে, বালতি তো নিয়ে এসছি একটা এত বড়, দেখি কতগুলো মাছ পাই। আর এই জালটা কিন্তু খুব সুন্দর সিস্টেম, বেশ নতুন একদম। মাছ ধরা হয়ে গেছে, এই যে জালটা কিন্তু আবার বেঁধে দেওয়া হচ্ছে, ওখানে যেরকম ছিল সেরকম করে বেঁধে দিয়ে। তো মাছ আমরা যে কটা পেয়েছি, মানে খুব বেশি পাইনি, যে কটা পেয়েছি একদম। আমাদের মাছ ধরা হয়ে গেছে, মাছ নেওয়া হয়ে গেছে। তো চলো এখন যাব সবজি আনতে। ওই যে মাছ নিয়ে আসে বালতিতে, মাছ কিন্তু আমরা পেয়েছি, মানে খুব বেশিও পাইনি, খুব কমও পাইনি। আজকে বিনা পয়সায় কিন্তু সব কিছু বাজার করব। মাছ নিয়ে নিয়েছি, এবার যাব সবজি আনতে। ওই দেখো ওরা দুজন এখন ডোঙা নিয়ে আসে, আর যা কি মাছ পেয়েছি সেটা তোমাদেরকে একবারে বাড়ি গিয়ে দেখাবো। তো এখানে যে জেঠুটা মাছ ধরছিল, সেই জেঠুটা কি মাছ পেয়েছে তোমাদেরকে দেখাই। এই দেখো সব কিন্তু কুচে মাছ, যেগুলো আমরা খাই না, এই কুচে মাছ কিন্তু, আর পুরো সাপের মতো লাগে, এই জন্য কিন্তু আমি খাই না, আমরা কেউই খাই না বাড়িতে। তো এই জেঠুই কিন্তু কুচে মাছগুলো ধরেছিল। তো এই জেঠু কিন্তু এখান থেকে প্রত্যেক দিনই মাছ ধরে, আগের দিন রাত্রিরে পেতে থুয়ে যায় জাল, পরের দিন সকালে এসে মাছ নিতে আসে। মাছ তো ধরা হয়ে গেছে, মাছ নেওয়া হয়ে গেছে, এখন কিন্তু চলে আসলাম সবজির জমিতে, তো সবজি নেব তাই। তো এই যে দেখো গাছে পেঁপেগুলো পেকে পুরো হলুদ হয়েছিল। তো এই যে পেঁপেগুলো কিন্তু কি সুন্দর পেকে হলুদ হয়ে গেছে, পেঁপেগুলো আমি ছিঁড়বো। তো চলো পেঁপেটা ছিঁড়ে নিলাম। এই দেখো কত বড় পেঁপেটা, কি সুন্দর হলুদ হয়ে গেছে কিন্তু। ফুল ফুটেছে, এই ফুলগুলো আমি এখন তুলে নিয়ে যাব। আর ফুল গাছগুলো তো তোমাদেরকে আগে পরে আমি সবসময় দেখাই মাঠে আসলেই, এই ফুল গাছগুলো আমার কিন্তু খুব পছন্দের। এই ফুলগুলো আজকে সব ছিঁড়ে নিয়ে যাব, সব না কিছুটা ছিঁড়ে নিয়ে যাবো, আর কিছুগুলো থাকবে মাঠে, দেখতে সুন্দর লাগে, গাছে থাকলেও তো দেখতে সুন্দর লাগে। দেখো ওখানে গাঁদা ফুল, এখানে একটা, এই ফুলটা কি আমি নাম জানি না, নয়নতারা, লাল, গোলাপি, আর এই যে একটা
বেল ফুল, কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল বেল ফুলটা দিয়ে। তো পাকলে খেজুরগুলো খাওয়া যাবে, এখনো কাঁচা রয়েছে, হলুদ হলুদ হয়ে গেছে কিন্তু এখনো কাঁচা রয়েছে। দেখো কি সুন্দর ফুলগুলো ছিঁড়ে নি। তো এই যে এখন চলে এসেছি বেগুন তুলতে, সবজিগুলো তুলে নিই, দেখি কি কি পাই, কি কি আছে। বেগুন নেব, পটল নেব, আর কি নেবো দেখি। বেগুন দেখি, বেগুন খুঁজছি। পায়ের মধ্যে উঠেছিল, এই তো পেয়েছি বেগুন। এই যে বেগুন, এই দেখো বেগুন ছিঁড়ে নিয়েছি। এবার চলো দেখি ঝিঙে, পটল, উস্তে আর কি কি আছে সবই একটু একটু করে নেবো বাড়ির জন্য। এই ঝিঙেটা একদম কচি, এটা কিন্তু ছিঁড়বো না, দেখি বড় আছে নাকি, বড় ছিঁড়ি। চলো তো এই যে ঝিঙে দেখছি সবই কিন্তু কচি কচি ছোট ছোট ঝিঙে। তো এই যে পটল ছিঁড়ছি, পটল। পটল তোলা হয়ে গেছে, বেগুনও নিয়ে নিয়েছি, পটল নিয়েছি, আর পাকা পেঁপে নিয়েছি। এবার কটা ফুল তুলে নেবো চলো, আর কটা কাঁচা পেঁপে, যদি কাঁচা পেঁপেও নেবো চলো। এই দেখো কত সুন্দর পুঁই শাকগুলো হয়েছে, পুঁই ডাঁটাগুলো কত মোটা মোটা। তা আমি কিন্তু এগুলোও কটা বাড়ি নিয়ে যাবো কেটে। চলো দেখো খেতে কিন্তু হেভি টেস্ট হবে, কচি কচি একদম টাটকা। আর দেখো কত মোটা ডাঁটাগুলো, পুঁই শাক বা পুঁই ডাঁটা যে যাই বলো, আমরা দুটোই বলি। তো চলো পুঁই শাকগুলো কেটে নিই। তো এই যে পুঁই শাকগুলো কিন্তু নিয়ে নিয়েছি, আর এই দুটো হলেই হয়ে যাবে, কারণ এগুলো কিন্তু অনেকটা মোটা মোটা, আর এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো বাড়িতে একটু কুমড়োও আছে, এই দিয়ে আজকে পুঁই শাক দিয়ে একটা তরকারি হয়ে যাবে কুমড়ো দিয়ে। তুলতে পারছি না ডাঁটাটা, খুব শক্ত ডাঁটার গুঁড়োটা। এই তো এই যে ডাঁটা কিন্তু আমার নেওয়া হয়ে গেছে। এই দেখো কতগুলো ডাঁটা নিয়েছি, লাল ডাঁটা, সাদা ডাঁটাগুলোর নাম কি আমি জানি না, কিন্তু এই যে ডাঁটা নিয়ে নিয়েছি। আর এই দেখো আমার পাশে কিন্তু এই যে পাট বাগান, দেখো পুরো পাট বাগান এই সাইডটায়। আর কদিন পরে কিন্তু মাঠে আসা যাবে না, প্রচুর মানে এখন সব জায়গায় পাট গাছ। আর কয়েকদিন পরে কিন্তু মাঠে আসতে গেলে একটু ভয় ভয় লাগবে, কেননা এখন পাট গাছ যেহেতু বড় বড় হয়ে, দেখো কতটা বড় হয়ে গেছে। আর কয়েকদিন পরে হয়তো আমাকে ছাড়িয়ে চলে যাবে পাট গাছ, তখন কিন্তু মাঠে আসতে একটু ভয় ভয় লাগবে। ভয় বলতে কি, একা আসলে একটু ভয় ভয় লাগে, তাছাড়া কিছুই নয়। দেখো পাট বাগান। তো আমাদের সবজি কিন্তু সব কিছু নেওয়া হয়ে গেছে, এখন যাব বাড়ির দিকে। চলো, তো এই যে ব্যাগ ভর্তি সবজি নিয়ে নিয়েছি, তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি সবজি নিলাম। তো এই যে বাজার না, মাঠের থেকে আমরা কিন্তু মানে বাজার করে নিয়ে চলে এসেছি, আর পয়সাও লাগেনি, আমরা অনেক কিছু বাজার করেছি। এই দেখো সব ঢেলে দেখাবো তোমাদেরকে, পয়সা ছাড়া দুই ব্যাগের বেশি হবে, অনেক কিছু নিয়ে এসেছি। দেখো এগুলো দেখো, এই যে পাকা পেঁপে, কাঁচা পেঁপে, পাকা কাঁচা সব পেঁপেই আছে এখানে। পেঁপেগুলো ব্যাগে একটু চাপ লেগে কেমন হয়ে গেছে। প্রথমে আমি ঝিঙে কিন্তু খুঁজে পাচ্ছিলাম না, মানে সব কচি কচি দেখছিলাম, তারপরে দেখি না আছে, এই যে 3টে পেয়েছি ঝিঙে। আর এখানে কটা কুদরি আছে, এই দেখো লতি, কচুর লতি, এটা কচুর লতি। আর এই যে কুমড়োর ফুল, এই দেখো কি সুন্দর কুমড়োর ফুলগুলো, এগুলো দিয়ে বড়া খাবো আমরা। আর এইগুলো দা, এই দেখো চাল কুমড়ো কিন্তু নিয়েছি। আর আমি কিন্তু সবকিছু তোমাদেরকে তোলা বা ছেঁড়া
যাই বলো দেখাতে পারিনি সব কিছু তোলা, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য সব কিছু আমি ভাবলাম তাহলে একবারে বাড়ি গিয়ে তোমাদের এক জায়গায় ঢেলে সব কিছু দেখাবো কী কী সবজি আনলাম। আর সবজি একটু বেশি করে এনেছি, কেননা আজকে মা আর বাবু যাবে দিদির বাড়িতে, দিদির বাড়ি যাবে মেজদির বাড়ি, ওই জন্য বেশি করে এনেছি। মেজদির বাড়িতে একটু সব পাঠিয়ে দেবো, আর আমরা অল্প অল্প কিছু রাখবো বাড়িতে। এই দেখো কত রকম সবজি, কাঁকরোল, চাল কুমড়ো, উস্তে, অনেক কিছু আছে। এই যে অনেক সবজি আছে। আর এগুলো কিন্তু, আর এখানে যে কয় রকম সবজি দেখতে পাচ্ছ সবই কিন্তু রাসায়নিক সার ছাড়া। নিজেদের সব সবজি। তো আমরা সকালে মাঠে গেলে কিন্তু আমাদের ব্যাগ ভর্তি করে আমরা সবজি নিয়ে চলে আসতে পারি। আর শুধু সবজি না, আজকে কিন্তু মাছও নিয়ে এসেছি। মাছ তো ধরলাম, তোমাদেরকে দেখিয়েছি। চলো কি মাছ ধরেছি সেটা দেখাবো। তার আগে ফুল দেখাই। এই দেখো, এই যে এক সাজি ফুল। আমাদের বাড়িতে অনেক ফুল আছে, আর আমি দেখো মাঠের থেকেও যে কটা ফুল পেরেছি, এই যে মাঠের ফুলগুলোও নিয়ে এসেছি। আমাদের বাড়িতেও কিন্তু অনেক ফুল গাছ, তো সাজিতে ধরে না, আরও রয়েছে ফুল। তো যে কটা ধরেছে আমি সেই কটার মধ্যে রেখেছি। এই নিচেরগুলো যে বাড়ির ফুল আছে, এই জবা ফুলগুলো বাড়ির, আর এইগুলো নিয়ে এসেছি যে মাঠের থেকে। এই দেখো কুমড়োর ফুল। আর কুমড়োর ফুল তো বড়া তো সবাই খায়, কিন্তু আমরা বড়াও খাই, তার সঙ্গে কিন্তু আরও 2 রকম রান্নাও করি কুমড়োর ফুল দিয়ে। এক হলো কুমড়োর ফুল বাটা খাই, আর হলো কুমড়োর ফুল দিয়ে চচ্চড়ি করে খাই। তো তোমাদের পরে একদিন দেখাবো রান্না করে। তো আজকে এই যে কটা ফুল আছে, এই কটা নিয়ে এসেছি, কটা পেয়েছি, এই কটাই নিয়ে এসেছি কুমড়োর ফুল। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল ফুলগুলো। তো সবজিগুলো তো তোমাদেরকে সব দেখালাম। আর বিনা পয়সায় সকালবেলা বাজার, মানে বিনা পয়সায় আজকে সব ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসলাম মাঠে গিয়ে। তো দেখো অনেক সবজি নিয়ে এসেছি কিন্তু এখানে। মাছগুলো যে ধরেছিলাম সেই মাছগুলো তোমাদেরকে দেখাবো। তো মাছগুলো নিয়ে আসছি, দাঁড়াও। মাছ কিন্তু বেশি পাইনি, একদমই অল্প কটা পেয়েছি। আর যেগুলো পেয়েছি সেগুলো তোমাদেরকে দেখাবো। এক বালতি নিয়ে গেছিলাম মাছ আনার জন্য, এক বালতি মাছ এনেছি। দেখো এক বালতি মাছ তো পাইনি, এক বালতিটা নিয়ে গেছিলাম। এই দেখো কতগুলো মাছ পেয়েছি। পুঁটি মাছ, এগুলো দেখো পুঁটি আর মায়া মাছ পেয়েছি। তো এই যে এগুলো নিয়ে এসে, এগুলোতে আমাদের রান্না হয়ে যাবে, খাওয়া হয়ে যাবে এগুলোতে। আর আমাদের এখানে কিন্তু এরকম মাছ ভালোই পাওয়া যায়। তো তোমরা তো দেখলে আজকে আমরা মাছ ধরে নিয়ে আসলাম, মানে আমি ধরিনি, ওর বাবা ধরেছে। যেহেতু জল ছিল ওই জন্য আমি আর নামিনি আজকে মাছ ধরতে, কিন্তু অন্য একদিন মাছ ধরবো, ধরে তোমাদের দেখাবো, নিজে হাতে ধরবো মাছ অন্য একদিন। তো আজকে এ কটা পেয়েছি, এ কটাই আজকে এই কটা দিয়েই রান্না হবে। তো এই যে সবজির দোকান নিয়ে কিন্তু আমি বসে পড়েছি, আর বিনা পয়সায় সবজি নিয়েছি, তোমাদের তো বললাম। তো আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। টাটা।